কি সুন্দর খাচ্ছে। এবারে আমি জল গরম করে নেব। জলটা দুটো জায়গায় অর্ধেক অর্ধেক করে দিয়ে দেব। হ্যালো এভরিওয়ান, প্রথমবার ভিডিও করছি, ভুলভ্রান্তি অনেক কিছু হয়ে থাকতে পারে। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। তো ভিডিওটার মধ্যে অনেক ইনফরমেশান পাবেন, যে ইনফরমেশানগুলোর জন্য আপনারা হয়তো অন্য হয়ে ইউটিউবের মধ্যে সার্চ করছেন, খুঁজছেন যে আপনার পাপ্পিটাকে কিভাবে ওষুধ খাওয়াবেন, কিভাবে রাখবেন, বা পাপ্পিটাকে কি কি খাওয়াবেন, টোটাল ডায়েট সিস্টেম কিভাবে চলে, এটা আপনাদের সামনে পুরো করেই দেখাবো। পাপ্পিটাকে ওষুধ খাইয়ে দেখাবো, খাবার খাইয়ে দেখাবো। হেলদি পাপ্পি তো বাড়িতে নিয়ে চলে এসেছেন, এবার চিন্তা করছেন পাপ্পিটাকে খাওয়াবো কি, বা কখন খাওয়াবো, কি কি ওষুধ খাওয়াবো, বা কিভাবে খাওয়াবো। তো এটা ইউটিউবে তো আপনারা সার্চ করতেই থাকছেন, হয়তো কিছু ইনফরমেশন পাচ্ছেন অথবা পাচ্ছেন না। তবে আমার এই চ্যানেলের মধ্যে আপনি একটা পাপ্পি নিয়ে এসে ছোট থেকে বড় পর্যন্ত কি কি প্রয়োজন হবে আপনার সব কটা জিনিসই এখানে বলে দেখাবো। তবে আজকে দেখাবো পাপ্পিটার ডায়েট, কি কি খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন, এই ইনফরমেশনগুলি দেবো এই ভিডিওটির মধ্যে। পাপ্পিকে কিভাবে ওষুধ দেওয়া হয় দেখুন, এইভাবে একে ওষুধ দিয়ে দেওয়া হবে। এখন দেওয়া হচ্ছে লিভার টনিক, টাইম হলো সকাল 7টা। এই লিভার টনিকটা দেওয়ার পর আধ ঘন্টা 40 মিনিটের জন্য একে ছেড়ে দেবো, তারপরে একে আমি ফুড দেব। লিভার টনিক দেওয়ার পর এবারে আমি জল গরম করে নেব। আমি প্রায় 300 ml জল নিয়েছি, কারণ আমার কাছে দুটো পাপ্পি আছে। একটা পাপ্পিকে 150 ml করে জল দেব। এবারে নিচ্ছি ড্রাই ফ্রুট, একটা পাপ্পিকে এর জন্য 4 চামচ করে। আমার এই চামচটিতে 10 গ্রাম করে ধরে, আর পাপ্পিটির ওজন আছে অলমোস্ট 4 কিলো। 1 কেজি বডি ওয়েটে 10 গ্রাম করে দেওয়া হয়, তাই পাপ্পিটাকে 4 চামচ করে দিলাম, মানে 40 গ্রাম করে পাবে এক একজন। এখানে জল গরম হয়ে গেছে। এই জলটা দুটো জায়গায় অর্ধেক অর্ধেক করে দিয়ে দেব, মানে অলমোস্ট 150 ml করে একটা পাত্রে দিয়ে দেব। এবারে ঠান্ডা করতে দেব। এই খাবারটা ফুলে নরম হয়ে যাবে এবং ঠান্ডাও হয়ে যাবে। এটা হতে 30-40 মিনিট লেগেই যায়। তারপরে আমি পাপ্পিটিকে খেতে দেব। এবারে দিয়ে দিলাম খাবারটা, দেখুন কি সুন্দর খাচ্ছে, পুরো চেটে পুটে খেয়ে নেবে খাবারটা। এবারে দুপুরের খাবার হলো রাইস, এবারে দেওয়া হবে চিকেন। চিকেনটা বোনলেস আর সামান্য একটু মেটে, একটু ভালো ফ্লেভার হওয়ার জন্য, যাতে তাড়াতাড়ি খায়। এবারে দেওয়া হবে একটু জল, সকালে ড্রাই ফ্রুট এবং দুপুরে ও রাত্রে আমি চিকেন রাইস দিয়ে থাকি। তো অবশ্যই চিকেন রাইস দুপুরে রাত্রে যে খাচ্ছে, দুপুরে রাত্রে খাওয়ার পর ডাইজেস্টিভ টনিক অবশ্যই দেবেন অ্যাকর্ডিং টু ইয়োর ওয়েট। আর এই 3 বার করেই দিনে আমি খাবার দিয়ে থাকি। 3 বার যে ডায়েটটার মধ্যে থাকে, এই ডায়েটের মধ্যে পাপ্পির যে হেলথ কতটা সুন্দর হতে পারে তা আপনারা তো ভিডিওতে দেখতেই পেয়েছেন। খাবার রেডি হয়ে গেছে, এবারে দেখুন কি সুন্দর খেয়ে নিচ্ছে বাচ্চাটা, পুরো চেটে পুটে খেয়ে নেবে একেবারে। খুব সুন্দর খেতে হয়ে যায় এভাবে দিলে। তো ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, যাতে অন্যরাও এর সুবিধাটা লাভ করতে পারে। তবে নেক্সট ভিডিওয়ে আবার আসবো এই পাপিগুলোর যে ডিওয়ার্মিং করা হয়, টাইমিং এবং কতদিন অন্তর তাদের ভ্যাকসিনেশন এবং বিভিন্ন ডিজিজ নিয়ে অবশ্যই আপনাদের সামনে চলে আসবো আবার নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।